এই আস্তে আস্তে, এই যে এই যে এই যে কে আই লাভ ইউ, মানে? আই লাভ ইউ। আরে এই মেয়ে, তোর নাম কি? আরে কোথায় থাকো তুমি? এই যে তোমার নাম কি? কিরে ডাকছিস কেন? কি হয়েছে? বাইরে ওই বখাটে ছেলেটা। কোন পকেটের ছেলেটা? ওই যে আমাকে ওই দিন রাস্তার মধ্যে প্রপোজ করে বসেছিল, ওই ছেলেটা। তুই ভয় পাচ্ছিস কেন? ভয় কি আছে? ফলো করতে করতে বাস অব্দি চলে এসেছে। এখন যদি বাসার ভিতরে চলে আসে তখন কি হবে মা? আরে পাগলি মেয়ে, ওই ছেলে কেন বাসা পর্যন্ত আসবে? আর প্রপোজ করেছে তো কি হয়েছে? একটা ছেলেই যদি একটা মেয়েকে ভালো লাগে প্রপোজ তো করতেই পারে, তো ভয়ের কোনো কিছু নেই। আমার খুব ভয় লাগছে না। স্নিগ্ধ চোখে অজস্র মায়া আমাকে মুহূর্তেই গ্রাস করে নিল। গত 4 মাস ধরে তাকে ভালোবেসে উন্মাদ হয়ে আছে। আমি সত্যি আর পারছি না। 4 মাস ধরে লুকিয়ে লুকিয়ে এটাকে দেখছেন। আর কত? এবার ওকে আমার মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত। আজকে আমার কথা না শুনে তুমি কোথাও যাইতে পারো না। ঠিক আছে, যাবো না। বলে কে তুমি? ওহে সুন্দরী রমণী, তোমার রূপের মায়ায় আমি যে বাধা পড়ে গেছি। আবার আশেপাশে শয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি। তোমার এই রূপের মায়ায়, তোমার এই ভালোবাসার ছায়ায় আমি সারা জীবন বাধা পড়ে থাকি আমাকে গ্রহণ পেয়ে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে চাই না, আর কখনো ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে যেতে দিন। এই মেয়ে, ভালোবাসতে জানো না? ভালো না বাসার কারণ কি বলো? কারণ আপনি অনেক বাজে। আপনাকে দেখলে আমি ভয় পাই। আমি বাজে? আমি একটা ছেলে দিনের পর দিন সারাক্ষণ খালি তোমার কথাই চিন্তা করি। হ্যাঁ, সারাটাক্ষণ 24 ঘন্টা আমি তোমার পিছে পিছে ঘুরি। হ্যাঁ, বাজে দেখছো কি তুমি? আসো তুমি আমার সাথে। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আমি কি তোমাকে বলছি আমি তোমাকে বেঁধে রাখবো? দেখো, আমি তোমাকে পরিষ্কারভাবে একটা কথা বুঝি। হ্যাঁ, আমি তুমি একই এলাকায় থাকি। আমি এরকম ছেলে না যে মেয়েদেরকে ধরে বেঁধে এরকম ঘরের মধ্যে অত্যাচার করবো। আমি এত এত খারাপ চাই না। তুমি কেন না যদি তুমি আমি আমি তো আমি সহ্য করতে পারবো না। আমি সরি, আমি সরি। আমার আরে আমার ভুল হয়ে গেছে। আমি সরি। আমি এরকম ছেলে না। মানে আমি আমি আসলে এরকম ছেলে না। আমি জীবনে এরকম কিছু করি না। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। জীবনে প্রথমে একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাইছি, সেটা তুমি। আর তখন থেকে আমার মনে হয়েছে যে পৃথিবী যদি কোনো সুন্দর সৃষ্টি থেকে থাকে সেটা হলো একটা মেয়ে মানুষ। আর আমার চোখে সেই সুন্দর সৃষ্টিটা হলো তুমি। তারপর থেকে একটা মুহূর্তে আমি তোমাকে হারাইতে চাই না। তোমাকে চোখে চোখে দেখছি। আমি তোকে ভালোবেসে ফেলছি। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, তোমাকে ভয় দেখাতে চাই না। আমি চাই না তুমি আমার ভয় পাও। আমি চাই তুমি আমাকে ভালোবাসো। পৃথিবীতে আর কিচ্ছু হবে না তোমার। আমার ভালোবাসাটাই তোমার তোমার জীবনটাকে অনেক সুন্দর করে দেবে। আমি সরি দিদি, আমি চাই না তুমি আমাকে ভয় পাও দিদি। আমি চাই তুমি আমাকে বিশ্বাস করে রাখতে পার। আমি আর জীবনে কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই দিদি। আমি প্রথম দেখে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? আপনি আমার সত্যি ভালোবাসেন তো? আমার জীবনে যেতে হয়েছে। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? মনে তোমার বিশ্বাস করুন, সারা জীবনের জন্য দেখবো। তোমার এই বিশ্বাস আমি মানবো না। আমাকে কখনো কষ্ট দিবেন না। দিদি, দিদি। হ্যাঁ মা, আসছে। ঠিক আছে, তাহলে তুমি খাওয়া শেষ করে আমাকে ফোন দাও, আমি ওয়েট করছি। একদম ফোন রাখবা না, তুমি লাইনেই থাকবে। তোমাকে লাইনে রেখে আমি খাবার খাবো। এই, থাকো। নিজের হাতে তো এখনো খাওয়া শিখলি না। দুদিন পরে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবি তখন কি করবি? তখন মায়ের মতো আদর করে তোকে খাওয়াবে কে? কে আবার? আমার আয়ান আছে না? আমার আয়ান আছে, তোমার মতো এইভাবে আমাকে আদর করে খাইবে। কি দিবে না? কেন দিব না? মায়ের কথা মনেই পড়বে না? শুনলে? হ্যাঁ, চললাম। দোয়া করি আল্লাহ যেন সেটাই করে। হ্যালো, তুমি খেয়েছো? ঘুম হয়েছে ঠিক মতো? তো টেনশন করছো কেন? আয়া, টেনশনকে আমি ইচ্ছে করে করি? টেনশন হলে আমি কি করবো? আচ্ছা শোনো না, আমার একটা কথা রাখবে তুমি? কি কথা বলো? আমার খুব ইচ্ছা তোমাকে শাড়ি পরা দেখতে।
তারপর তোমার নিজ হাতে আমাকে তুমি খাই। তোমার ইচ্ছে আর আমি পূরণ করব না, তা কি করে হয়? কিন্তু একটা প্রবলেম আছে, আমি তো রান্না করতে পারি না। তবে হ্যাঁ, আমার মা কিন্তু খুব ভালো রান্না করে। মায়ের হাতে রান্না করা খাবার নিয়ে আসি আর তোমার পছন্দের শাড়ি পরে আসি, চলবে? কে এলো? আরে মারিদি, তুমি এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তা কি মনে করে মা? এই তো আঙ্কেল, মা আপনাদের জন্য খাবার পাঠালেন। তাই নাকি? জি বাহ, তাহলে তো আর খাবার তো জমে যাবে। আঙ্কেল, আয়ান কোথায়? আয়ান তো রুমে আছে, সেদিনের পর থেকে শরীরটা দুর্বল হয়ে গেছে, তো মা জন্য রেস্ট করছে। আমি কি একটু যেতে পারি আয়ানের কাছে? যাও আচ্ছা যাও। আয়ান, দেখ, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? কে আর হবে আমার বউ? তুমি আমার পাশে আছো না? তুমি যদি আমার পাশে থাকো, আমার কখনো কিচ্ছু। জানো রেদি, তুমি হচ্ছে আমার স্বামী। তোমাকে চোখের সামনে দেখলে আমার এক অদ্ভুত শান্তি লাগে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি থাক, সবসময় তোমার শান্তি হয় তোমার পাশে। আমি তোমার জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছি, আম্মু রান্না করে দিয়েছি। তাই তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছি। আপনি ভালো আছেন? আয়ান বাবা কেমন আছে? জি, আমি ভালো আছি, আয়ানও ভালো আছে। আমি আসলে একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি, প্রস্তাবও বলতে পারেন। জি জি ভাই সাহেব বলেন। আপনিও জানেন, আমিও জানি যে আয়ান আর রিধিমা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তা আমি দুজনকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি কি বলেন? জি ভাইজান, আমার কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছে, তাই না আপা? জি ভাই সাহেব, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। আমরা দেরি না করি এঙ্গেজমেন্টের কাজটা শেষ করে দিলি। ও হ্যাঁ হ্যাঁ, দাও দাও বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হচ্ছে বাবা? আয়ান আয়ান আয়ান, বাবা আয়ান, বাবা কি হলো? আয়ান, অ্যাম্বুলেন্সে বলবো, অ্যাম্বুলেন্সে বলবো, তাড়াতাড়ি। এখানে পেশেন্টের গার্ডিয়ানকে আমি ওর বাবা। উনি কি ছোটবেলায় কখনো মাথায় আঘাত পেয়েছিলেন? আঘাত বলতে ছোটবেলায় একবার অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছিল, তারপর থেকে সে মাঝে মাঝে হুট করে অজ্ঞান হয়ে যেত, আবার জ্ঞান ফিরে আসতো। তো আজকের মতো এরকম নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হয়নি কখনো। উনি কিন্তু ব্রেন স্ট্রোক করেছেন। হ্যাঁ, 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করুন। দেখতেছি কি অবস্থা হচ্ছে। আপনাদের সবাইকে অনেক শক্ত হতে হবে। মানে ভেরি এক্সট্রিমলি সরি, উনি আর আমাদের মাঝে নেই।